টাকা বোর্ডে এখন দেখো বিজ্ঞাপন, বিজ্ঞাপন 10,000। এই যে তিনটা জিনিস, এই তিনটার যে কোনো একটা থাকতে পারে, তিনটা কিন্তু থাকবে না, মানে সমন্বয়। বিজ্ঞাপন লিখলো, পরে সমন্বয় দিল বিলম্বিত বিজ্ঞাপন, অথবা লিখলো অবলোপন করো, অথবা লেখা থাকবে 3 বছর জন্য প্রযোজ্য, যে কোনো একটা লেখা থাকবে। তো তিনটারই অ্যান্সার আমি করে দিচ্ছি। প্রথমটার অ্যান্সার দেখো, এটার প্রথমটার অ্যান্সার, এটা কি বিলম্বিত অ্যান্সারটা। পরিচালন ব্যয় যাবে না বিজ্ঞাপনটাকে, আগে লিখবো বিজ্ঞাপন। বিজ্ঞাপন কত টাকা, আগে 10,000 টাকা লিখবো, লিখছি। এখন সমন্বয় বলছে কি এইটা, যে বিলম্বিত বিজ্ঞাপন 5/2 অংশ, বিলম্বিত বিজ্ঞাপন। আচ্ছা যেটাই থাক আমার কিন্তু করতে হবে মাইনাস করতে হবে, মানে বাদ দিতে হবে এগুলা। আমি লিখবো মাইনাস বিলম্বিত বিজ্ঞাপন। টাকাটা কিভাবে লিখবো দেখো, টাকাটা কত ছিল জানো, 10,000, 10,000 ছিল। আচ্ছা বিলম্বিত কত বলছে, 5/2 অংশ। বিলম্বিত যা আছে তাই 5/2 অংশ, বুঝতে পারছো? এই যে বিলম্বিত কথা বলছে, বিলম্বিত বলে কি করবা, যা আছে তুমি তাই দিয়ে দিবা, কোনো এক্সকিউজ করবা না এখানে। 5/2 অংশ, এই যে নিচে 5 উপরে 2, 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তাহলে কত আসে, 4,000 আসে। কত আসে, 4,000। তাহলে বিয়োগ করলে কত আসে, 6,000। তাহলে কি করব, বিজ্ঞাপন দেওয়া থাকবে, সেখান থেকে বলবে যে বিলম্বিত বিজ্ঞাপন করো, বিজ্ঞাপনে এত বিলম্বিত বিজ্ঞাপন 5/2 অংশ, তখন 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, ঠিক আছে। যা থাকবে 6/3, 4/3 যা থাকবে তত দিয়ে ভাগ, তত দিয়ে প্রথম করবো নিচেরটা দিয়ে ভাগ, উপরটা দিয়ে গুণ করলে আমাদের 6,000 টাকা। এটা কি বুঝতে পারছো? তাহলে দেখো এইটা থাকবে, এটাও মিলে, এটা কয়বার বসবে, একবার বসবে, কিন্তু এটা সমন্বয় না, সমন্বয় মোট 2বার বসবে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন একবার বসেছে এখানে, আবার কোথায় বসবে, অলিক সম্পদ। আমি বলছিলাম যে বিলম্বিত যা নাম থাকে সেটা হবে অলিক সম্পদে। এটা কোথায় বসবে, এই টাকাটা শুধু, এটা শুধু বসবে কোথায়, ওই যে সম্পদ পাশে, অলিক সম্পদ নামে এই টাকাটা লিখতে হবে, বুঝতে পারছো? আচ্ছা তারপরটা দেখো, যদি এইটা দেওয়া থাকে, এখন অবলোপন একটা, হ্যাঁ বিজ্ঞাপন 10,000 টাকা দেওয়া আছে, অবলোপন। প্রশ্নে একটা কথা মনে রাখো, প্রশ্নে যাই লেখা থাক বিলম্বিত কথাই লিখবো আমি, অন্য কিছু লেখা যাবে না। বিলম্বিত লেখা থাকলো বিলম্বিত বিজ্ঞাপন, অবলোপন লেখা থাকলো বিলম্বিত বিজ্ঞাপন, এই যে বছর লেখা থাকলো বিলম্বিত বিজ্ঞাপন, মানে এই কথা সবসময় লিখবো, বুঝতে পারছো? এটা চেঞ্জ হবে না। এখানে যদি অবলোপন লাগবে তাহলে কিন্তু কাটা, ঠিক আছে। বিলম্বিত এটা কিভাবে হবে দেখো, টাকা কত, 10,000, নিচে কত, এটা করতেছে না 5, 5 দিয়ে তো ভাগ হবেই। আগেরটা কি ছিল, বিলম্বিত ছিল, 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। এখন এটাও কিন্তু 5/2, কিন্তু কথা হলো ভিন্ন। অবলোপন থাকলে এই যে 5/2 অংশের বাদ দিয়ে দিবা, কয় অংশ বাকি থাকে, কয় অংশ বাকি থাকে, 3 অংশ, তুমি 3 দিয়ে গুণ দিবা। কথা কি বুঝতে পারছো? আবার বলতেছি, বিলম্বিত যদি লেখা থাকে 5/2, 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, কিন্তু অবলোপন কথা লেখা থাকলে 5/2 বলছে না, মানে 5/2 অংশ তোমার দিয়ে দিছে, অলরেডি হয়ে গেছে, বাকি থেকে কয় অংশ, 3 অংশ, তখন 3 দিয়ে গুণ দিবা, বুঝতে পারছো? তাহলে এটা ভাগ করলে কত আসবে আমাদের, 6,000 না, 5×2 = 6,000 টাকা আসবে। এই 6,000 বাদ দিলে কত আসে, 4,000, বুঝতে পারছো? এটা আরেকবার বলি, বিলম্বিত থাকলে যা আছে তাই 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। অবলোপন বললে 5 দিয়ে তো ভাগ হবেই, ভাগ 5 দিয়ে হবে, শুধু দেখতে পাবে 2 অংশ চলে গেছে, তার মানে কয় অংশ বাকি, 3 অংশ, তার মানে 3 দিয়ে গুণ, ঠিক আছে। আর বাকি তো সেমি, পরিচালন ব্যয় এটা আবার যাবে কোথায়, অলিক সম্পদে, ঠিক আছে, উঠায় নাও। আচ্ছা এখন আমরা লাস্ট, এখন কি থাকবে, 3 বছরের জন্য প্রযোজ্য বিজ্ঞাপন 10,000 লিখবো, নাম হবে বিলম্বিত বিজ্ঞাপন। এটা তুমি অগ্রিম লিখলেও পারবা, কারণ 3 বছর, অঙ্ক করি কয় বছরের, কিন্তু না আমরা বিলম্বিত লিখি, অগ্রিম লেখা লাগবে না। বিলম্বিত বিজ্ঞাপন কাজটা কি হবে, টাকা ছিল কত আমাদের, 10,000। এই যে বছর, বছরের কাজটা একটু কমন না, কিছুক্ষণ আগে ব্র্যাকেটে বছর দেওয়া থাকে না, কত দিয়ে ভাগতে হলে, মানে যা থাকবে যত বছর থাকবে তত দিয়ে ভাগ, গুণ দিবে কত, 2, কারণ আমরা অঙ্ক করি কয় বছরের, 1 বছরে। আরেকবার বলি, বছর যা থাকবে তত দিয়ে ভাগ করলাম। এখন আমরা করি অঙ্ক 1 বছরে করি, এখন বাকি কয় বছর অগ্রিম চলে গেছে, আমি 2, সেই 2 দিয়ে গুণ, বুঝতে পারছো? তাহলে 3 দিয়ে ভাগ, আর এটাকে 2 দিয়ে গুণ করলে কত আসে দেখো তো, 6,667 দিয়ে দিলাম আমি।
তাহলে দেখো এটাকে যদি 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করি এত আসে, এটাকে আমি কি করবো বিয়োগ, বিয়োগ করে যা আসে ওইটা বসাই দিবা। আবার আগের মতোই এটা যাবে আবার কোথায়, চলতি অলিক সম্পদে। বুঝতে পারছো? তাহলে বিজ্ঞাপনের মোট 3টা থাকবে, বিলম্বিত, অবলোপন আর হলো বছর। এই 3টা ছাড়া আর কিছু দেওয়া থাকে না। ঠিক আছে? তাহলে 3 নিয়ম। বিলম্বিত লেখা থাকলে 5-এর 2, 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। আবার ভাইবো না 5-এর 2 থাকবে, 3-এর 2, 3-এর 1 যা খুশি তা থাকতে পারে বিলম্বিত। অবলম্বন বলে ঠিক তার উল্টা, 5 দিয়ে ভাগ 2 অংশ চলে গেছে, বাকি থেকে কয় অংশ, 3 অংশ, 3 দিয়ে গুণ। আর বছরটা আমরা আগেই শিখেছি। ঠিক আছে?